ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইসলামের শত্রুরা। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। আমি আছি মোহাম্মদ রাকিবুল হাসান এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা দেখতেছেন স্যাটিসফাইড রাকিবুল। আসলে আমি কি বলবো, আমি কথাই বলতে পারতেছি না, কারণ হলো মিজানুর রহমান আজহারী মাহফিলে আমি গিয়েছিলাম ট্রেন দিয়ে, কিন্তু আমি যখন আমার বাড়ি থেকে রওনা দিই তখন আমার বাড়িতে এত সকালে আমি যখন রওনা দিই তখন কোনো গাড়ি ঘোড়া আমি কোনো কিছু পাইছিলাম না, যার ফলে এত কুয়াশার ভিতরে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। মূলত আমি ঘুম থেকে উঠছিলাম ফজরের সময়, ফজরের নামাজ টামাজ পরে আমি আমার বাড়ি থেকে রওনা দিই এবং আমার বাড়ি থেকে আউলিয়ানগর রেল স্টেশন যাইতে প্রায় আপনার 45 মিনিট সময় লাগছে। এখন থেকে প্রায় 3 থেকে 4 বছর পূর্বে আমি মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনছিলাম। এর পরবর্তীতে আর কোনো ওয়াজ শোনা হয় নাই, কারণ যেহেতু তিনি বাংলাদেশেই নাই, তার ওয়াজ কীভাবে আমরা শুনবো। তো আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আমার মনের ভিতরে কেমন জানি আনন্দ সৃষ্টি হচ্ছে, কারণ আজ থেকে প্রায় 4 বছর পূর্বে মিজানুর রহমান আজহারীর সরাসরি দেখছিলাম। এর পরবর্তীতে আর দেখা হয় নাই এবং হাঁটতে হাঁটতে আমি রেলের দিকে পৌঁছে আসলাম। আমি রেল দিয়ে হাঁটতে থাকলাম, হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে যে ওই আউলিয়ানগর রেল স্টেশন। আসলে কি বলবো, আমি অত্যন্ত কুয়াশা এবং অত্যন্ত ঠান্ডা বিস্তৃত। আমি হাঁটতে হাঁটতে স্টেশনে পৌঁছে আসলাম। স্টেশনে দেখলাম যে কেউ নাই, মনে হয় যে আমি সবার আগে চলে আসছি। আমার পূর্বে কেউ আসে নাই, কিন্তু কিছুক্ষণ পরে আর 2 ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো যে তারাও রেল স্টেশনে বসে আছে। আমরা একসাথে বসলাম এবং তাদেরকে বললাম যে ভাই আপনারা কোথায় যাবেন। তারা বললো যে আমি মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনতে যাইতেছি। যখন আমি এই বিষয়টা শুনলাম তখন আমি তাদেরকে বললাম যে ভাই আমিও তো ওয়াজ শুনতে যাইতেছি, চলেন আমরা একসাথে যাই। তখন আমরা ওই 2-3 জন একসাথে আমরা চললাম। তাদের সাথে কথা বলতে বলতে তাকিয়ে দেখলাম হঠাৎ করে ট্রেনও চলে আসছে। আচ্ছা, ট্রেন যেহেতু চলে আসছে আমরা ট্রেনে উঠবো, এই প্রস্তুতি আমরা সকলে নিতেছি, জান তো ট্রেন চলে আসছে, ট্রেনে উঠতে হবে। এবং তাকিয়ে দেখলাম যে ট্রেনের সামনে অনেক লোক এবং ট্রেনের ভিতরে এই অবস্থা যে ঢুকার মতো কোনো পজিশন নাই, ট্রেনের দরজা পর্যন্ত মানুষ ঝুলে লুটকে আছে। তখন আমরা চিন্তা ভাবনা করলাম যে কিভাবে কি করা যায়। আমরা আস্তে আস্তে তাদেরকে নিয়ে আমরা ট্রেনের উপরে চলে আসলাম, কারণ হলো ট্রেনের উপরে ওঠাটা অনেক চাপ ব্যাপার, কষ্টকর। আমরা ট্রেনের উপরে উঠে সকলকে নিয়ে একসাথে ভিডিও বানালাম, তারা আমার পিছনে, এবং সে আমাকে বলতেছে যে ভিডিও বানাও, ভিডিও সুন্দর ভিডিও হবে। আমি তার কথা শুনে আমি ভিডিও বানাইতে লাগলাম। যদিও ট্রেনের উপরে ওঠা নিষিদ্ধ, তারপরেও কোনো পথ নাই, কারণ হলো ট্রেনের ভিতরে প্রচুর লোক, যার ফলে ট্রেনের উপরে উঠতে হচ্ছে। এবং ট্রেনের ছাদের উপরে আমি আপনাদেরকে দেখাইলাম কি পরিমাণে লোক, এখানে অনেক লোক। আমি ভিডিও করতেছি, তাদেরকে দেখাইতেছি, এবং মিজানুর রহমান আজহারীকে যে কতটুকু মানুষ ভালোবাসে সেটা আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারতেছেন। এবং এখানে অনেকে টাটা বাই বাই হা হা দিচ্ছে, কারণ হলো তারাও মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনতে যাচ্ছে। আমি অনেকভাবে সমালোচনা করেছেন আজহারীর, কিন্তু আজহারী এই সব কানে না দিয়ে সে তার মতো এগিয়ে যাচ্ছে। কারণ হলো আজহারী কোনো অসম্মানের কাজ করে নাই, তিনি এমন কাজ করছেন যে যার দ্বারা দেশ এবং জাতির উপকার হয়। আল্লাহ তাআলা তাকে উঠিয়ে দিয়েছেন, কারণ হলো সে যখন বাংলাদেশ থেকে চলে যায় এবং বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার পরবর্তীতে মালয়েশিয়া দেখতে আমরা বাঙালিরা দেখতে পাচ্ছি যে মালয়েশিয়া তাকে সর্বোচ্চ স্যাক্রিফাইস এবং সর্বোচ্চ সম্মান রেসপেক্ট করা হচ্ছে। যখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলো এবং এটার পতন হলো এক দফা আন্দোলনে, এবং পরবর্তীতে মিজানুর রহমান আজহারী আমাদের বাংলাদেশে আসলেন। ৫ম বার্ষিকী আমাদের ময়মনসিংহে মাহফিল করলেন এবং মাহফিলে বিভিন্নভাবে মানুষ উপস্থিত হচ্ছেন। আমার অনেক ঠান্ডা জ্বর, যার ফলে আমি ভয়েস দিতে পারতেছি না। আমি জানি আমার বয়সটি অনেক বাজে হচ্ছে, কিন্তু তার পরবর্তীতে অপরিস্থিতি শিকার বয়স দিতে হবে, কারণ মিজানুর রহমান আজহারী যদি আমি ঠিকমতো ভিডিও আপলোডটা না করি তাহলে হয়তো অনেক লেট হয়ে যাবে। এই জন্যই আমি কষ্ট করে হলেও আমি ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। তো আপনারা আমাকে সাপোর্ট করেন, আমি যেন শেষ পর্যন্ত ইসলামের পথে মৃত্যুর আগ পর্যন্ত আমি থাকতে পারি এবং আল্লাহ তাআলার দ্বীনের উপর অটল থাকতে পারি এবং হক ন্যায়ের সত্যের পথে থাকতে পারি। তো এটাই আমার কামনা। দেখতে আমরা ময়মনসিংহ শহরে চলে আসলাম। তো আমরা সামনের দিকে অগ্রসর হব। যে এখানে যত প্রকার লোক দেখতেছেন সকলেই কিন্তু ময়মনসিংহ আপনার আজহারীর মাহফিলে আসছে, কিন্তু আমি অনেক আজহারী বলতেছি, কারণ হলো আজকে যে আয়োজনটা করা হয়েছে এখানে 20 লক্ষ লোকের আয়োজন করা হয়েছে, সম্পূর্ণ ক্রেডিট আজহারীর, অন্য কোনো লোকের না। তাই আমার মুখ দিয়ে আজহারী ব্যতীত অন্য কোনো কথা আসতেছে না, কারণ হলো বর্তমান বাংলাদেশের আইডল, কিং অফ দ্য কিং মিজানুর রহমান আজহারী, তাকে যে বাংলাদেশের মানুষ কতটুকু ভালোবাসে সেটা ভারসাম্যহীন, সেটা মুখে বলার মতো না। কারণ হলো তাকে যেভাবে সম্মান করা হচ্ছে, একটা প্রাইম মিনিস্টারকে ওইভাবে সম্মান করা হয় না। কারণ মিজানুর
রহমান আজহারি আল্লাহ তাআলার একজন খাস এবং বিশেষ একজন বান্দা হিসেবে জাতির সম্মুখে পরিচিত হয়ে গেছেন। জাতির অন্তরের মধ্যে বাস করতেছে মিজানুর রহমান আজহারি। গেটের সামনে চলে আসলাম হাঁটতে হাঁটতে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কত শত শত লোক এখানে উপস্থিত হচ্ছেন। এখন আমরা মাঠের দিকে যাচ্ছি। এইটি দেখতেছেন মস্ত বড় একটা গেট। মাঠের দিকে যাই আপনার মাঠের পরিস্থিতি দেখতে পারবেন যে কী পরিমাণে মাঠে লোক অবস্থিত, এবং শুধু এখন থেকে না, আরও 3 থেকে 4 দিন আগে থেকে লোক এখানে অবস্থাপন করতেছে। যেমন এক প্রকার মনে করেন ইজতেমার ময়দানে যেমন মানুষ 3 দিন একটানা থাকে, এরকম 3 দিন মানে জামাত ধরে অনেক লোক আসছে যে মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনবে। যারা আগে আসছে তারা আগে মানে চলে গেছে, তারা সবার আগে আছে, বসে আছে, এবং যারা পরে আসছে তারা পরে মানে বসে আছে। বৃহত্তম ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ, এই মাঠে এখন পর্যন্ত লোক আসতেছে। কারণ হলো যে প্যান্ডেলটা করা হয়েছে, এই প্যান্ডেল মাঠের অর্ধেকও করা হয় নাই, 3 ভাগের 1 ভাগ করা হয়েছে, আর বাকি 2 ভাগ মানে অবশিষ্ট বাকি আছে। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি যেখানে নেটওয়ার্কের ব্যবস্থা করা হয়েছে। কারণ হলো 20 লক্ষ মানুষের আয়োজন করা হয়েছে, এখানে মোবাইল নেটওয়ার্ক থাকবে না, এটাই তো স্বাভাবিক। এই জন্যই এখানে মোবাইল নেটওয়ার্কের ব্যবস্থা করা হয়েছে। আমি আস্তে আস্তে ওই দিকে যাচ্ছি এবং আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন এবং কমেন্ট করতে থাকুন কেমন হয়েছে ভিডিও। কারণ হলো আমার বয়সটি অসুবিধা, কারণ আমার জ্বর সর্দি ঠান্ডা, আমি কোনোভাবে সঠিক মানে সুন্দরভাবে বয়স দিতে পারতেছি না। আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারতেছেন যে কি অবস্থা। তো আমরা আস্তে আস্তে চলে আসলাম সেই নেটওয়ার্কের কাছে, সেই টাওয়ারের কাছে। এই যে দেখতেছেন এটাই হলো টাওয়ার, বিশাল লম্বা টাওয়ার। এটা ব্যবস্থা করা হয়েছে কারণ হলো অনেক মানুষ এখানে উপস্থিত হবেন, সবার মোবাইলে অন্ততপক্ষে নেটওয়ার্ক থাকবে না, অনেকে ফোনে কথা বলবেন, অনেকে নেটে লাইভে যাবেন, এবং অনেকে অনেক কাজে ইন্টারনেটে মগ্ন থাকবেন, যার পরবর্তীতে এখানে ইন্টারনেটের ব্যবস্থা করা হয়েছে। আমি যা দেখি আমি অনেক পরে মাঠের ভিতরে প্রবেশ করছি। কারণ হলো এই যে আমি এত দূর পর্যন্ত আসছি মাঠের মাঝে, এই পর্যন্ত আসাতে আমার কতটুকু কষ্ট হয়েছে সেটা আমি বলতে পারি, একমাত্র মানে আমি ব্যতীত অন্য কেউ বলতে পারবে না। কারণ হলো মনে হচ্ছে যে আমার জানটা বাইর হয়ে যাচ্ছে। আমি অনেক মানে পারাপারি অনেক কিছু করার পরবর্তীতে আমি ভিতরে চলে আসলাম। আমি দেখাচ্ছি একটু পরেই যে আমি কতটুকু কষ্ট করে ভিতরে আসছি। তো আপনারা এখানে দেখেন যে কত কত মানুষ, এই এত মানুষের ভিতরে আমি মানে অনেক কষ্ট করে মাঝে আসছি এবং আমি দাঁড়ায় রয়েছি। কিছুক্ষণ পরে আমি বসে যাব। পবিত্র কোরআনের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করিয়া দিয়েছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর কার হইতে পারে যে নিজে নেক আমল করে এবং মানুষদেরকে বলে যে আমি তোমাদের মতোই একজন সাধারণ মুসলমান। মিজানুর রহমান আজহারির ভিতরে এমন কিছু আলামত দেখা গিয়েছে যে মিজানুর রহমান আজহারির চেহারা দিকে যখন যদি কেউ সঠিক ধারণা সঠিক নিয়ত অনুযায়ী তাকায়, আল্লাহ তাআলা মানে তার প্রতি একটা মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। কারণ হলো মিজানুর রহমান আজহারিকে আল্লাহ তাআলা এমন কোনো দিক বাদ নাই দেন নাই। যেমন আমি আপনাদেরকে বলি, তার চেহারা বডি স্ট্রাকচার অসাধারণ, তার জ্ঞানের মাধুর্যতা অসাধারণ, তার কথা বলার বোঝানোর যে স্ট্রাকচার অসাধারণ। মানে তার ভিতরে আল্লাহ তাআলা আমার মনে হয় যে তার ভিতরে এমন কোনো জিনিস বাদ নাই যে দেওয়ার, আল্লাহ তাআলা তাকে সব দিয়ে দিয়েছেন। এবং তার ভিতরে যদি অহংকার মানে মনে হয় না তার ভিতরে অহংকার আছে, তিনি কোনো অহংকারই করেন না। কারণ হলো তাকে দেখলেই মনে হয় যে আসলে আল্লাহ তাআলার প্রিয় একটি বান্দা। মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশের মানুষ এতটুকু ভালোবাসে যে বলে বোঝানোর মতো নাই। কারণ হলো একজন প্রাইম মিনিস্টারকেও এভাবে সম্মান দেওয়া হয় না, মিজানুর রহমান আজহারিকে যেভাবে বাংলাদেশের মানুষ সম্মান করতেছে। কারণ হলো এটা মিজানুর রহমান আজহারির সম্মান না, এই সম্মান আল কোরআনের সম্মান। এই আল কোরআনের পক্ষ থেকে তাকে সম্মান প্রদর্শন করা হয়েছে। কারণ হলো আল কোরআন একটি সম্মানিত বই, এই সম্মানিত বইকে তিনি সম্মান করে বিদায় তাকে সম্মান করা হচ্ছে। আজকে আমার ভিডিও হয়তো এই পর্যন্ত। এই কারণ হলো আমি কথা বলতে পারতেছি না, আমার কথা বলাতে মানে অনেক প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার। আমি জানি না আমার কথাবার্তাও মানে অনেক ভুল হইতে পারে। যদি আমার কথাই কোনো প্রকার ভুল থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখাবেন, এবং আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনারা বলে যাবেন। কারণ আমার কথাবার্তা আপনি শুনেই বুঝতে পারতেছেন যে আমি কতটুকু স্ট্রাগল করে বয়সটি মানে উপস্থাপন করতেছি আপনাদের সম্মুখে। তবে ইনশাল্লাহ আপনারা সবাই দিনের পথে, ইসলামের পথে, ন্যায়ের পথে এবং আপনি আপনার প্রতি সর্বোচ্চ সচেতন থাকবেন, এবং আপনার দ্বারা যেন ইসলাম এবং দেশের কোনো ক্ষতি না হয় আপনি এটা সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে রাখবেন। তবে আমার জন্য সকলে দোয়া করবেন, আমি অদমকে যেন আল্লাহ তাআলা দিনের জন্য একটা মানে যে কোনো দিনের ক্ষেত্রে আমাকে কবুল করে ইনশাআল্লাহ। তো আজকে এই ভিডিও আমার এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।